আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের 85তম ব্যাচের সপ্তম ক্লাস, এবং আজকের টপিক পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং অপটিমাইজেশন। তো আজকের ক্লাস টপিকটি শুরু করার আগে আমি একটি বিষয় নিয়ে একটু আলোচনা করি আপনাদের সবার সাথে। আমরা আশা করি অলরেডি একটি পোস্ট আমরা দেখেছি যে আপনাদের টাইম চেঞ্জের একটি নোটিশ চলে এসেছে, যে আপনারা যারা 7টার ব্যাচে চলে যেতে চাচ্ছেন তাদের কিন্তু আপনাদের 25 ফেব্রুয়ারি, আজকে হলো 23 ফেব্রুয়ারি, আজকের হলো 23 ফেব্রুয়ারি। তো আজকে থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের সুযোগ আছে আপনাদের 7টা ক্লাসে চলে যাওয়ার। আজকে 23 ফেব্রুয়ারি কিন্তু একটা ক্লাস হয়ে গেছে। আজকে লিঙ্কডইনের ফার্স্ট ক্লাস অলরেডি আপনারা যদিও করে ফেলেছেন, তো লিঙ্কডইনের ফার্স্ট ক্লাসটি কিন্তু হয়ে গেছে আজকে। নেক্সট ক্লাসটি যদি মিস না করতে চান, আপনাদের অবশ্যই আজকের ক্লাসটি করার পরবর্তীতে এই এই গ্রুপ থেকে, 85 গ্রুপ থেকে লিভ নিয়ে আপনার 86 গ্রুপে জয়েন করতে হবে। এবং জয়েন করার পরে আপনার অপেক্ষা করতে হবে যেন আমাদের অফিস থেকে আপনাকে অ্যাড করে দেয়। তো আপনার এটা মনে রাখতে হবে, আমি সুদীপ সরকার, মানে মেন্টর, আপনার মেন্টর কিন্তু ব্যাচ মেনটেন করি না। ঠিক আছে? আপনি যদি আমায় সারাদিনও মেসেজ দেন, স্যার আমি গ্রুপে গিয়েছি আমাকে অ্যাড করেন, তো এই কাজ কিন্তু আমার না। ঠিক আছে? আমার কাজ কি? আমার কাজ হলো আপনাকে শিখানো, বুঝানো। আপনি কোন ব্যাচ থেকে কোন ব্যাচে যাবেন এই কাজ কিন্তু আমার না। এই ব্যাচের শিডিউল কি আমি দিয়েছি? এই ব্যাচের শিডিউল কিন্তু আমি দেইনি। এই বিষয়টি কি আমরা বুঝতে পেরেছি? ব্যাচ শিডিউল কিন্তু আমি দিয়েছি না, এটা কে দিয়েছে? আমাদের ম্যানেজমেন্ট টিম দিয়েছে। আমরা বুঝতে পেরেছি আশা করি। তো যারা, অনেকেই আমাকে বলছিলেন যে আমরা 7টা ব্যাচে যাচ্ছি, আমি আপনাদের জন্য কয়েকবার আমি আমাদের ম্যানেজমেন্ট টিমকে বলেছি, স্যার, ম্যাম, আপনি প্লিজ আমাদের যারা 7টা ব্যাচে যেতে চায় তাদের জন্য একটা অপশন করে দেন। ওনারা করে দিয়েছেন। তো আপনারা যাবেন নাকি যাবেন না এটা আপনাদের বিষয়। তো আমাকে কিন্তু মানে বারবার মেসেজ দিবেন না, স্যার আমি গিয়েছি আমাকে একটু ব্যবস্থা করে দেন। এটা কিন্তু আমার হাতে নেই। আশা করি আমি বুঝতে পেরেছি। তো এইটা আমরা দেখেছি। আমরা যদি ফিচার্ডে যাই, ফিচার্ডে গিয়েছি, ফিচার্ডে গিয়ে ক্লাস লিঙ্কের নিচেই কিন্তু আমরা এই পোস্টটি এটা থাকবে। ওকে, আমরা যদি LDM86 লিখি, প্রথমে এই গ্রুপ থেকে লিভ করব, অনেকে লিভ করতেও জানেন না। 3 ডটস ক্লিক করে লিভ গ্রুপে ক্লিক করে লিভ করব। লিভ করার পরে LDM86 গ্রুপে ঢুকে এখানে জয়েনে ক্লিক করব। ওকে, জয়েন করে নিব। জয়েন করার সময় আপনার যে স্টুডেন্ট আইডি আছে, আমাদের সবার স্টুডেন্ট আইডি আমরা জানি। স্টুডেন্ট আইডি মানে রোল নাম্বার। আমি আগে থেকেও বলেছি, আপনি যাই ভুলে যান, নিজের রোল নাম্বার ভুলবেন না। এই রোল নাম্বার দিয়ে বা স্টুডেন্ট আইডি দিয়ে কিন্তু আপনি এখানে জয়েন করতে পারবেন। ওকে, আপনারা যদি দুটো গ্রুপে একসাথে জয়েন হন তাহলে কিন্তু আপনাকে ব্যান করে দেওয়া হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আজকের ক্লাসে আসি, যে আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টে কি, পিন্টারেস্ট অ্যাকাউন্ট দিয়ে আপনি কি কি করতে পারেন সেটা আমরা আজকে বুঝতে যাই। তো আমি একটা স্লাইড রেডি করেছি অ্যাজ ইউজুয়াল। তো আমি পিন্টারেস্ট যাই, পিন্টারেস্ট দিয়ে কি করে। আমরা কি পিন্টারেস্ট কি সবাই জানি? পিন্টারেস্টে কি আমরা দেখি তো, কে কে জানি? কামাল হাসান ভাইয়া জানেন। আর কে কে জানেন? দেখতে পাচ্ছি যে কয়েকজন জানেন। ঠিক আছে, ওকে, আর আর কমেন্ট করা লাগবে না। আমরা দেখি পি ইন্টারেস্টটা কি। আমি আগে বুঝিয়ে যাই, তারপর আপনাদের কোশ্চেনগুলো আমি নিব। পি ইন্টারেস্টটা কি এবং পি ইন্টারেস্টে কি করে? পি ইন্টারেস্ট কি? পি ইন্টারেস্ট হলো একটি সোশ্যাল মিডিয়া সাইট। পিন্টারেস্ট হলো এমন একটি সোশ্যাল মিডিয়া সাইট যার মধ্যে আপনি ভিজুয়াল কন্টেন্ট
মানে যেটা আর কি ছবি এবং ভিডিও এগুলো আর কি শেয়ার করতে পারবেন। এবং এটাও কিন্তু আপনার, এটি গুগলের মতো সার্চ ইঞ্জিন। গুগল যেমন একটা সার্চ ইঞ্জিন আমরা জানি, এটাও কিন্তু একটা সার্চ ইঞ্জিন, কিন্তু এটা ইমেজ সার্চ ইঞ্জিন। অনেক আগে যখন আমাদের গুগলের ইমেজ সার্চ ইঞ্জিন ছিল না, আমরা জানি গুগলের ইমেজ সার্চ ইঞ্জিন কিন্তু রিসেন্টলি 5-6 বছর বা 10 বছর হয়েছে আসছে। এর আগে পিন্টারেস্ট ব্যবহার হতো ইমেজ সার্চ ইঞ্জিন হিসাবে। তো এখানে আমি কি বল লিখেছি, পিন্টারেস্ট হলো এমন একটি সাইট যেখানে ভিজুয়াল কন্টেন্ট শেয়ার এবং কন্টেন্ট সার্চ করতে পারবেন। এটি ফ্যাশন, হোম ডেকোর এবং রেসিপির মতো ইন্সপিরেশন খুঁজতে ব্যবহৃত করা হয়। যেরকম ধরেন আপনি একটি জামা ডিজাইন করতে যাচ্ছেন। তো জামা ডিজাইন করার সময় আপনার মনে হচ্ছে আমার ব্রেনের মধ্যে একটি ডিজাইন চিন্তা হচ্ছে না, আমি একটা ইন্সপিরেশন চাচ্ছি, আমার একটা, যদি একটা ডিজাইন আমাকে কেউ বলে দিত যে এরকম ডিজাইন করলে আমার বেটার হতো তাহলে ভালো হতো। তো যখন পিন্টারেস্ট অনেক বেশি ফেমাস ছিল তখন আপনার আহ, কোন রকম ছবি আর কি ওরকম আসতো না লিখলে। তখন পিন্টারেস্টে গিয়ে আপনি যদি লিখতেন যে ফ্যাশন বা আপনার বয়েজ বয়েজ ফ্যাশন বা এরকম যদি লিখতেন তাহলে অনেক রকমের ডিজাইন আসতো। সেটা দেখে আপনি খুব সুন্দর সুন্দর ডিজাইন, কিন্তু একটা কনসেপ্ট নিয়ে, ব্রেনে নিয়ে একটা ডিজাইন করতে পারতেন। যেমন দেখেন আমি একটা উদাহরণ দিয়ে দিয়েছি, ঠিক যেমনটা আমরা গুগলের সার্চ ইঞ্জিন দিয়েছি, দিয়ে সার্চ করি, ঠিক ঠিক সেরকম পিন্টারেস্টে আমরা ভিজুয়াল কন্টেন্টে বা ইমেজ সার্চ করে ইন্সপিরেশন পাওয়া যায়, তাই ভিজুয়াল সার্চ ইঞ্জিন আমরা বলা হয়। যেরকম আমি উদাহরণ দিয়েছি, যেমন একজন হোম ডেকোর আইডিয়া খুঁজছেন, আপনি একটি বাসা বানাচ্ছেন এবং আপনি চাচ্ছেন বাসাটাকে মনের মাধুরী মিশিয়ে আপনি একটি সুন্দর রং দিয়ে রং বেরং করে একটি সুন্দর বাসা বানাবেন। পিন্টারেস্টে সার্চ করলেন সুন্দর সুন্দর ডেকোর আইডিয়া দিয়ে, বা আপনি পিন দিয়ে আর কি দেখতে পারবেন। ঠিক আছে, পিনটা কি এগুলো আমি একটু পরেই আপনাদের বুঝাবো, পিন বিষয়টা কি, যা মূলত এটি বিভিন্ন ব্লগ বা সাইটে দেখে এসেছেন। এই ইমেজে ক্লিক করলে তিনি সরাসরি সেই ব্লগে বা সাইটে চলে যাবে, যেটাকে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তো আপনাদের একটু জিজ্ঞেস করি, আমরা একটি ছবিতে ক্লিক করলে যদি অন্য একটি জায়গায় বা অন্য একটি ওয়েবসাইটে যদি চলে যায়, তাকে আমরা কি বলি? একটু সবাই বলবেন তো, যাকে আমরা কি বলে, আমরা কি পড়ে এসেছিলাম? কোন একটি ছবিতে বা কোন একটি জায়গায় যদি ক্লিক করে কোন একটি ওয়েবসাইটে চলে যায় তাহলে আমরা কি বলি? ভেরি গুড, আতিক ভাইয়া মনে পড়েছে, সেটাকে আমরা ব্যাকলিঙ্ক বলি। ঠিক আছে। তো আমরা ব্যাকলিঙ্ক করা যাচ্ছে কোন জায়গা থেকে? আমাদের পিন্টারেস্ট থেকে। এটা আমরা খুব ভালো মতো বুঝতে পারলাম যে পিন্টারেস্ট এমন একটা ওয়েবসাইট যেখানে আমরা সুন্দর, ভালো এবং শক্তিশালী ব্যাকলিঙ্ক আমরা করতে পারছি। তো এখানে থার্ড পার্টি সাইট বা ব্রোকার সাইট হিসেবে কিন্তু ব্যবহার করতে পারছি। একটু আগে কি বললাম, আমরা ব্যাকলিঙ্ক করতে পারছি। তো এই যে আমি ব্যাকলিঙ্ক করতে পারছি তার মানে কি বোঝাতে চাচ্ছি, আমি এখানে ব্যাকলিঙ্কের সাথে এই থার্ড পার্টি সাইট এবং ব্রোকারের সাথে আমরা কি বোঝাতে চাচ্ছি? ধরেন আপনি পিন্টারেস্ট যেহেতু নিজের কন্টেন্ট তৈরি করতে পারেন না, এটি অন্য সাইট থেকে নিজের কন্টেন্টটি তুলে ধরে এবং এটি অনলাইন বা ব্লগ অনলাইনে নিজের ছবি ও ভিডিওগুলো অন্যের কাছে তুলে ধরে, এবং কোনো কন্টেন্টে ক্লিক করলে ব্যবহারকারী সেই সরাসরি সেই সাইটে পৌঁছে যায় যেখানে কন্টেন্টটি আসলেই রয়েছে। এখন ধরেন আমি একটি, এখানে একটা ছবি দিলাম, আমি এই ছবি দিয়ে দেখাচ্ছি তাহলে আরো ভালো মতো বুঝবেন। এখানে আমি একটি ফল, একটি হোমের একটা রেসিপির ছবি দেখলাম, একটা খাবার রেসিপির ছবি দেখলাম, এবং এই রেসিপির ছবি আমি আগে কখনো দেখিনি। তো আমি যখন এখানে ক্লিক করলাম তখন আমি এখানে ওয়েবসাইটে একটা গেলাম। তো এই যে রেসিপির ছবি দেখলাম, এটা কোথায় দেখলাম? পিন্টারেস্টে। তো রেসিপিটাকে পিন্টারেস্ট লেখা ছিল না, এটা অন্য একটি ওয়েবসাইটে ছিল। তাহলে এই ওয়েবসাইটের সাথে কে পরিচিত করিয়ে দিয়েছে? আমাকে পিন্টারেস্ট পরিচয় করিয়ে দিয়েছে। তাহলে এই যে আমাকে পরিচয় করে দিয়েছে, আমি
এই যে আমি এখান থেকে দিয়েছি, আমার সাথে কে পরিচয় করে দিয়েছে? এই পিন্টারেস্ট পরিচয় করে দিয়েছে। তো আমাকে যদি আরেকটি মানুষ পরিচয় করিয়ে দেয়, তাহলে আমরা বাংলা কথায় কি বলি? আমরা বাংলা কথায় কিন্তু দালাল বলি। আমরা কি বুঝতে পেরেছি? এই ওয়েবসাইটে দালালগিরি কে করেছে? পিন্টারেস্ট করেছে। আমরা কি বিষয়টি বুঝতে পেরেছি? ইয়েস বা নো বলবেন। ভেরি গুড, সবাই বুঝতে পেরেছেন। তো এই যে পিন্টারেস্ট নিজের কন্টেন্ট তৈরি করেনি, অন্য ওয়েবসাইটের কন্টেন্টটি তুলে ধরে তাকে পরিচয় করে দিয়েছে এই কন্টেন্ট, এই ইউজারের সাথে বা আমার সাথে। তার জন্য কি হয়েছে? এই নতুন ওয়েবসাইটের কিন্তু আপনার ভিজিবিলিটি বেড়েছে। তাহলে সে কি করছে? সে একটি এই ব্রোকার সাইট হিসেবে ব্যবহার হচ্ছে। ধরুন কেউ পিন্টারেস্টে রেসিপি ছবি দিয়েছে, ক্লিক করার পরে সে সরাসরি সেই রেসিপির মূল ব্লগ বা ওয়েবসাইটে পৌঁছে যাবে, যেখানে সম্পূর্ণ রেসিপিটি দেখতে পাওয়া যাবে। তাহলে এই যে নতুন ওয়েবসাইটে চলে গেল, যে ওয়েবসাইটে সে জীবনও যেত না, কিন্তু পিন্টারেস্ট তাকে পরিচয় করিয়ে দিয়েছে। তার মানে কি বোঝা যাচ্ছে? এটি একটি ব্রোকার সাইট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো আমি যে এতগুলো কথা বললাম, তাহলে আমরা কি বুঝতে পেরেছি? এটা ব্রোকার সাইট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো এই যে ব্রোকার সাইট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তার মানে এটা কি? এটা কিন্তু এটা মার্কেটিং হিসাবে, ব্রোকার মানে কি? একরকম মার্কেটিং কিন্তু বলা যায়। তো আমাদের প্রিন্টারেস্টটি কি জন্য ব্যবহার হচ্ছে? মার্কেটিং হিসেবে ব্যবহৃত হয়। এবং এটি ম্যাক্সিমাম ইউজার, আমরা বুঝতে পারছি, আমাদের বাংলাদেশে কিন্তু এটা আমাদের ব্যবহার হয় না। এটা ব্যবহৃত কোন জায়গায় হয়? ইউএসএ তে, তারপরে কানাডাতে, তারপরে ইউকে তে, ফ্রান্সে, এইসব দেশে কিন্তু বেশিরভাগ ব্যবহৃত হয়। যেগুলো অনেক বেশি উন্নত, এইসব দেশে কিন্তু তারা আপনার পিন্টারেস্ট ব্যবহৃত করে। তার পরবর্তীতে যদি আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেরকম আছে, যারা একটু আন্ডার ডেভেলপড বা ডেভেলপড, এসব জায়গায় কিন্তু বাংলাদেশ যেমন, বাংলাদেশে কিন্তু পিন্টারেস্ট একরকম ব্যান্ড। ঠিক আছে, বাংলাদেশে পিন্টারেস্ট ব্যান্ড। ঠিক আছে, বাংলাদেশ কি পিন্টারেস্ট ব্যান্ড? ওকে। আপনারা কিন্তু অনেকেই দেখবেন পিন্টারেস্টে আপনারা ঢুকতে পারবেন না। ওকে। যদি না ঢুকতে পারেন, তাহলে আপনারা কি ব্যবহার করবেন? আপনারা ভিপিএন ব্যবহার করবেন। আমরা বুঝতে পেরেছি। কেন ব্যান্ড এটা আমার জানা নেই। জাস্ট আমাদের গেটওয়ে ঢুকে না। তাহলে আমরা কি ব্যবহার করব? আমরা ভিপিএন দিয়ে ইজিলি ঢুকতে পারবো। ওকে। আশা করি আমরা বুঝতে পেরেছি। ভিপিএন দিলে যে কোনো সার্ভার দিয়ে আমরা ঢুকতে পারবো, এটা সিঙ্গাপুর সার্ভার হোক আর যে কোনো সার্ভার। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো আমাদের মার্কেটিং এর জন্য পিন্টারেস্ট খুবই জরুরি। ঠিক আছে, আমরা এটা বুঝতে পেরেছি। পিন্টারেস্ট কেন প্রয়োজন? আমাদের মার্কেটিং এর জন্য জরুরি। এরপরে হলো কন্টেন্ট ক্রিয়েশন এবং রিসার্চের জন্য কিন্তু খুবই জরুরি। ঠিক আছে। তো কন্টেন্ট ক্রিয়েশন এবং রিসার্চ কি জন্য? যেরকম আমি একটু আগে বললাম, যে আপনার এখন কোনো রকম কন্টেন্ট আমার মাথায় আসছে না, বা আমার আমি একটা জিনিস, আমি একটা লোগো ডিজাইন করব, আমার মনে হচ্ছে না আমি কি নিয়ে লোগো ডিজাইন করব। আমার কনসেপ্ট আছে কিন্তু আমার ডিজাইন আসছে না। তাহলে আমি কি করবো? পিন্টারেস্টে গিয়ে অনেক ধরনের ডিজাইন সার্চ করে একটা সুন্দর ডিজাইন আমি ক্রিয়েট করতে পারবো। এবং একইভাবে যখন আমি ডিজাইনটা ক্রিয়েট করছি, তার মানে কি করছি? আমি রিসার্চ করছি। তো একইভাবে, যেহেতু এটা যেমন রিসার্চ বলা যাচ্ছে, একইভাবে পিন্টারেস্ট একটা কি? একটা কিন্তু সার্চ ইঞ্জিন। এখন পিন্টারেস্টে যেটা ফার্স্ট পেজে আসছে, সেই জিনিস নিয়ে যদি আমি রিসার্চ করে এমন একটা পিন আমি করি, সেটা দিয়েও কিন্তু আমার ফার্স্ট পেজে আসার সম্ভাবনা থাকে। আশা করি বলতে পেরেছি। সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে যেগুলো আসবে, সেটা নিয়ে যদি আমি একটা নতুন একটা ছবি বা কিছু একটা পোস্ট করি, সেটা কিন্তু ফার্স্ট পেজে আসার সম্ভাবনা থাকে, কারণ সেটা কিন্তু বেশি এক্সপোজার পায়। আশা করি বুঝতে পেরেছি। তারপরে ধরেন আর কি যেন দরকার? মার্কেটিং ফর জেনারেটিং টুল, জেনারেটিং ট্রাফিক ফর ওয়েবসাইট অ্যান্ড প্রোডাক্ট। জি, ইন্টারেস্ট হলো খুবই ভালো একটা টুল ফর জেনারেটিভ ট্রাফিক অর প্রোডাক্ট। তো এখন কথা হলো ট্রাফিকটা কি? আপনি যদি বাসা থেকে বের হয়ে থাকেন, তাহলে রাস্তায় একটু দেখলে
দেখবেন সুন্দর মতো অনেক যদি ঢাকা থাকেন আর কি, দেখবেন সুন্দর মতো একটার পর একটা যানবাহন একের পর এক কোনো একটা গন্তব্যে যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। তো এটাকে আমরা কি বলি? আমরা কিন্তু যানবাহনের ট্রাফিক বলি। ঠিক আছে? তো একই রকম আমাদের ওয়েব ট্রাফিক কিন্তু হয়। ওয়েব ট্রাফিক কেমন হয়? যেমন ধরেন, আমরা যখন এসএসসি রেজাল্ট দেই বা এইচএসসি রেজাল্ট দেই, তখন দেখবেন এডুকেশন বোর্ড রেজাল্টের মধ্যে আমরা দেখি সবাই কিন্তু এক জায়গায় এডুকেশন বোর্ড রেজাল্ট ওয়েবসাইটে সবাই একসাথে গিয়ে ঢোকার চেষ্টা করে। তো এই যে সবাই ঢোকার চেষ্টা করে, তখন কি হয়? যে ওখানকার যে ফ্রেমওয়ার্ক আছে সেটা নিতে পারে না। তখন কি হয়? ওটা ব্রোক ডাউন করে ফেলে। তো এই যে আপনার এই যে সবাই মিলে যে ঢোকার যে একটি প্রবণতা, এটা কি বলছি আমরা? এটাকে ওয়েব ট্রাফিক বলি। তো এই যে ওয়েব ট্রাফিক এর সাথে আমরা পরিচিত হলাম। তো এই যে পিন্টারেস্ট কি করছে? এই যে দালালগিরি করছে। এই দালালগিরি করে আমার যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের সাথে সবার সাথে পরিচয় করিয়ে আমার ওয়েবসাইটে একটি ট্রাফিক করার সে চেষ্টা করে। আমার ওয়েবসাইটের সাথে বা আমার যদি কোনো প্রোডাক্ট থাকে, সে প্রোডাক্টের ছবি করে একটি ব্যাকলিঙ্ক করে যদি আমি সবাইকে উপস্থাপন করি, তাহলে কিন্তু আমার এটি ট্রাফিক করার এটি সুবিধা বা একটি সুযোগ করার সম্ভাবনা থাকে। আশা করি আমি বুঝাতে পেরেছি। সবাই ক্লিয়ার? তো এসইও অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ, তো আমাদের রিসার্চের সাথে এসইও এবং কিওয়ার্ড রিসার্চটা অনেকটা ওতপ্রোতভাবে জড়িত। আপনাদের এসইও এবং কিওয়ার্ড রিসার্চ নিয়ে কিন্তু ক্লাস একটি আছে। একবার ডিটেলস ভাবে ক্লাস নেই, কিন্তু জাস্ট ছোটখাটো ক্লাস আছে। তো এসইওটা কি? এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে সার্চ ইঞ্জিনকে যখন আমি অপটিমাইজ করে একটি কন্টেন্ট রেডি করি, এটাকে বলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর কিওয়ার্ড রিসার্চ মানে হলো সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে আসার জন্য যেগুলো কিওয়ার্ড আমরা নির্বাচন করি, সেটাকে বলছি হলো কিওয়ার্ড রিসার্চ। ওকে। তো আমরা পিন্টারেস্ট যেহেতু এটি সার্চ ইঞ্জিন, তো এইটার জন্য যেসব কিওয়ার্ড গুলো নির্বাচন করা লাগবে সেটা কিন্তু আমরা সেটা ফার্স্ট পেজ দেখেই কিন্তু আমরা একটু আগেই বলেছি আমরা রিসার্চ করে দেখতে পারি। তো পিন্টারেস্ট ফর শপিং, ফুড রেসিপি অ্যান্ড ভিডিও। এখন আমি একটা জিনিস বুঝিয়ে দিই আপনাদের। বাইরের দেশে কিন্তু বেশিরভাগই ইউএসএ, কানাডা যেসব দেশের গুলো আছে, তারা কিন্তু পিন্টারেস্ট শপিং এর জন্য ব্যবহার করে, ফুড রেসিপির জন্য ব্যবহার করে। এবং পিন্টারেস্টের বেশিরভাগ ক্লায়েন্টই কিন্তু ফিমেল। কি? আমি কোথায় লিখি? বেশিরভাগ ক্লায়েন্টই কিন্তু ফিমেল। তো ফিমেলরা কি পছন্দ করে? যেসব জিনিস পছন্দ করে সেসব জিনিসই কিন্তু আপনি বেশিরভাগই পিন্টারেস্টে পাবেন। তার মানে কি? মেকআপ বক্স ধরেন, লিপস্টিক ধরেন, যা যা জিনিস আছে সব কিন্তু পিন্টারেস্টে ভরা। ওকে। তো এগুলো নিয়ে যদি আপনি কোনো এটি কন্টেন্ট লেখেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে, এবং আপনি হোম ডেকোর বলেন, এগুলো কিন্তু মেয়েদের আর কি ইন্টারেস্ট আছে। তো এগুলোর প্রতি আপনি দেখবেন যে ভালো একটি জেনারেটিং জেনারেট ট্রাফিক জেনারেট করার একটি সুযোগ থাকে। এবং এগুলোর উপর ফুড রেসিপিও কিন্তু মেয়েদের ইন্টারেস্ট আছে, শপিং এর উপরও মেয়েদের ইন্টারেস্ট আছে। তো এগুলোর উপর দেখবেন ভালো একটি ট্রাফিক জেনারেট করা সম্ভব। আশা করি বোঝাতে পেরেছি। তো এখন হলো আমাদের পিন্টারেস্টে পিন বোর্ডটি কি। আমি যে একটু আগে যে বললাম পিন বিষয়টা আমি বুঝাবো। আপনারা আশা করি আমার এই বোঝানোর পরে অনেকেই বুঝতে পারবে পিন্টারেস্টে পিনটা কি এবং পিন বোর্ডটা কি। তো পিন হলো, আমরা ফেসবুকে যেমন পোস্ট দিই না, আমি আপনাদের মেসেজও দেখছি, যদি না বুঝেন আমাকে বলবেন। ফেসবুকে যেমন আমরা পোস্ট দিই, পিন্টারেস্টে পিনও হলো সেই একই জিনিস। ঠিক আছে? মানে পি- আহ, আমি যদি পিন্টারেস্টে একটি পোস্ট করি, তাকে আমরা বলছি পিন। একইভাবে আমাদের এই পিনগুলো একটি বোর্ডের আন্ডারে থাকে। ঠিক আছে? তার মানে কি? অনেকগুলো বোর্ডগুলো পিনগুলো একটা বোর্ডের আন্ডারে আমরা রেখে দিই। ওকে, আমরা গুছিয়ে গুছিয়ে রাখি। কিরকম? যেমন আমরা ধরি পিনগুলো যদি একটা ছবি হয় এবং আমাদের পিন বোর্ড যদি একটি ছবির অ্যালবাম হয়, আমি একটি ছবি কি করি? একটা অ্যালবামের মধ্যে রাখিনি। আব্দুল কাদের ভাইয়া বুঝেননি?
আমরা ফেসবুক, আমি বলেছি যে পিন একরকম আমাদের ফেসবুকে যেমন পোস্ট করেছি না, একই রকম পিন বলা হয়, পিন্টারেস্টে পোস্টকে বলা হয় পিন। আব্দুল কাদের ভাইয়া বুঝেছি, আশা করি আমি বুঝিতে পেরেছি। এখন আমি বলেছি যে ধরেন পিন্টারেস্ট হলো, পিন হলো আমাদের ছবির মতো। তো আমি একটি অ্যালবামের মধ্যে কি করি, ছবিগুলো সব একটা অ্যালবামের মধ্যে ভরি না? আমরা কি ছবি সবগুলো অ্যালবামের মধ্যে ভরি নাকি ভরি না, নাকি ছড়িয়ে ছিটিয়ে রাখি? অবশ্যই আমরা সবগুলো একটা অ্যালবামের মধ্যে ভরি। যেমন মনে করেন ওয়েডিং ভিডিও, ওয়েডিং এর যে ছবিগুলো আছে সেগুলো একটা একটা অ্যালবামের মধ্যে রাখি না? তারপরে যে আপনাদের ছোটকালের ছবিগুলো আছে সেগুলো একটা অ্যালবামের মধ্যে রাখি না? নাকি আলাদা আলাদা রাখি? নাকি এর সাথে আমরা একটা কাজ করি যে ওয়েডিং এর ওয়েডিং এর ভিডিও ছোটবেলা ভিডিওর মধ্যে রাখি, এবং এটার মধ্যে এটার মধ্যে মধ্যে রাখি? আপনারা কি তাই করেন? ওয়েডিং এর মধ্যে ছোটবেলার ছবি রাখেন এবং ছোটবেলার ছবির মধ্যে ওয়েডিং এর ভিডিও রাখেন। আমরা কি সেটা করি? তার মানে আমরা বুঝলাম যে আমরা আলাদা আলাদা সবকিছু করি। ওকে। তো যেহেতু আমরা আলাদা আলাদা করি, তার মানে আমি কি বলতে চাচ্ছি, আমরা যখন একটি টপিক নিয়ে কাজ করব এক একটার জন্য আলাদা আলাদা পিন বোর্ড করব। ঠিক আছে? আমি বুঝাতে পেরেছি? ক্লিয়ার? যখন আমি মনে করেন আমি একটি লিপস্টিক নিয়ে কাজ করছি, একটা নতুন লিপস্টিক নিয়ে কাজ করছি, তখন আমি একটা আলাদা বোর্ড করলাম। আমি একটি ইলেকট্রনিক্স নিয়ে কাজ করছি, তখন আমি আলাদা একটি বোর্ড নিয়ে কাজ করলাম। সবাই আমরা ক্লিয়ার? তাই আমরা নেক্সট টপিকে। এখন আপনাদের আমি যেটা বলবো সবাই একটু খুব ভালো মতো মনোযোগ দিয়ে দেখবেন। একটু পরে আমি বলছি, এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, অনেকে বুঝবেন না, জাস্ট একটু বুঝে বোঝার চেষ্টা করেন। তারপরে আমরা প্র্যাকটিক্যালে যাব। পিন্টারেস্টের টাইপ কিছু কিছু আছে। প্রথমটা হলো স্ট্যাটিক টাইপ। সেটা হলো যে টাইপে আমার স্টিল ইমেজ, মানে যে ইমেজটা নড়াচড়া করে না। কি বলেছি? যে ইমেজটা নড়াচড়া করে না সেরকম যদি আমি পিন করি, তাকে কি বলছে? আমাকে স্ট্যাটিক পিন বলছে। তাহলে সেটা আমরা কি জন্য ব্যবহার করি? আবার ট্রাফিক জেনারেট করার জন্য ব্যবহার করি। ক্লিয়ার? যদি আমি আমার ওয়েবসাইটে মানুষ ডাকতে চাই, তাহলে আমরা কি ব্যবহার করব? আমরা স্ট্যাটিক পিন ব্যবহার করব। ক্লিয়ার? ভিডিও পিন। তো ভিডিও পিন হলো, যদি আমি এমন একটি পিন আমি করি যেটার মধ্যে আমার ভিডিও থাকবে, যেটার মধ্যে কোনো লেখা থাকবে না, শুধুমাত্র ভিডিও দিয়ে আমি আমার যে ফলোয়ার আছে তাদেরকে আমি হাই বলবো, হ্যালো বলবো, কেমন আছো, ভালো আছো, খাইছো নাকি, এরকম আমরা একটি এঙ্গেজমেন্ট টাইপের একটি ভিডিও করব। তাহলে সেটাকে আমরা কি বলছি? আমরা একটা ভিডিও পিন বলছি। এটা সর্বোচ্চ কত হয়? 4 সেকেন্ড থেকে 15 সেকেন্ড হয়। এবং দেখেন আমি আপনাদের সুবিধার্থে সবগুলোর কিন্তু সাইজ আমি লিখে রেখেছি। ওকে, যাতে আপনারা যখন ক্রিয়েট করবেন তখন যাতে আপনাদের সুবিধা হয়। তো এখানে আমি কি লিখেছি? এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে বুঝি, এঙ্গেজমেন্ট মানে হলো আপনার ফলোয়ারদের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য ব্যবহৃত হয়। এটি কিন্তু অবশ্যই আপনার ওয়েবসাইটে রিডাইরেক্টের জন্য ব্যবহৃত হয় না। ওকে, মানে ব্যাকলিঙ্ক ক্রিয়েটেড করার সুবিধা থাকলেও এটা কিন্তু ব্যাকলিঙ্ক ক্রিয়েট করার জন্য হয় না। তারপরে ধরেন আইডিয়া পিন। আইডিয়া পিন মানে কি? আমি যদি ভিডিও পিন এবং স্ট্যাটিক পিন দুটো যদি যুক্ত করি, মানে দুটো যদি যোগ করি, তাহলে কি পাবো? তাহলে আমি আইডিয়া পিন পাবো। আমরা কি বুঝতে পেরেছি? এই দুটো যদি যোগ করি তাহলে আইডিয়া পিন পাবো। অথবা আমি যদি বলি, যদি আমি স্ট্যাটিক পিনটাকে নড়াচড়া করাই, ওকে, নড়াচড়া করাই, ওকে, নড়াচড়া করাতে পারবো না আমরা? আমরা কিন্তু এনিমেট করাতে পারি। ওকে, আমি এটা দেখিয়ে দিব। যদি এনিমেট করাই বা নড়াচড়া করাই তাহলে আমার কি হবে? আমার আইডিয়া পিন হয়ে যাবে। ওকে। তো এনিমেট পিন মানে আমার যদি ভিডিও পিনে কোনো লেখা থাকে, অথবা আমার স্ট্যাটিক পিনটা যদি আমার এনিমেট করা থাকে, তাহলে আমার কি হবে? ওটা আবার আইডিয়া পিন হবে। তাহলে আমার কি বোঝা যাচ্ছে? এটাও কিন্তু আমার যেহেতু ভিডিও পিন একরকম স্পেশাল ভিডিও পিন,
তাহলে এটা আমার ওই খাওয়া দাওয়া করেছো নাকি, কি করছো, ভালো আছো নাকি, তার মানে আমার এঙ্গেজমেন্টের সাথে আর কি থাকবে। এবং এটা একই রকম ওই 1 মিনিটের মতো ভিডিও হবে। এবং এটাও আপনার সাইজও আমি লিখে রেখেছি। নেক্সট হলো আমাদের লাস্ট এন্ড ফাইনাল, এটা হলো কর্জল পিন। তো কর্জল পিন গুলা হলো, আমি একটু আগে কি বলেছি, যে স্ট্যাটিক পিনে আপনি কয়টা অ্যাড করতে পারছেন, একটা ওয়েবসাইট অ্যাড করতে পারছেন, ঠিক না? একটা ওয়েবসাইট। তো কর্জল পিন হলো আপনি একাধিক ওয়েবসাইট আপনি একটা পিনে যদি অ্যাড করতে চান, সেটা কি বলছি আমরা, কর্জল পিন। মানে একটা পিনের মধ্যে আপনি একাধিক ওয়েবসাইট যদি অ্যাড করতে চান, তাহলে সেটা কি বলতে পারছি আমরা, কর্জল পিন। সেটা আমরা কি জন্য ইউজ করি? ট্রাফিকের জন্য। তো আমরা যারা আছি তারা একটা স্ক্রিনশট নিয়ে রাখি, যাতে আমাদের যদি ভবিষ্যতে আর কি লাগে, তাহলে আমরা এক কথায় মনে রাখতে পারবো। আমাদের সবার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, আশা করি আমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তাহলে আমরা এখন আরেকটু বাকি আছে, যে এটা হলো আমাদের অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট হলো দুই রকম। সেটা হলো অ্যাকাউন্ট হলো পার্সোনাল ইন্টারেস্ট, যদি আপনার যারা শখের বশে আর কি, আপনি যদি নর্মাল অ্যাকাউন্ট এটি করেন, যেটার মধ্যে আপনার আম, এখন আবার দিতে বলছেন, ঠিক আছে আমি দিয়ে দিয়েছি, দেন তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে রাখেন। হয়েছে ভাইয়া স্ক্রিনশট? শাহিন ভাইয়া স্ক্রিনশট হয়েছে? ওকে। তো যেটা বলছিলাম, যে রেকর্ড তো থাকবেই, রেকর্ডে আছি। তো পে ইন্টারেস্ট যেটা বললাম, আপনি যদি পার্সোনাল ইন্টারেস্ট মানে এমনি যদি আপনি করেন শখের বশে, তাহলে কিন্তু আমাদের নর্মাল একটি অ্যাকাউন্ট যখন করবেন, সেটাকে আমরা পার্সোনাল ইন্টারেস্ট বলে। তো সেখানে কিন্তু বেশি কিছু থাকবে না। ওকে, সেটা হলো আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। পরবর্তীতে হলো আমরা যেটা আজকে অ্যাকাউন্ট করবো, সেটা বিজনেস অ্যাকাউন্ট, যার মধ্যে বিজনেস রিলেটেড সব কাজই থাকবে। এবং এর মধ্যে আপনার অ্যাকাউন্টে অ্যানালিটিক্স থাকবে। তারপর আপনি যদি চান, আপনি আপনার অ্যাকাউন্টে যে কাউকে যে কোনো ভাবে আর কি বিভিন্ন টাইপের অ্যাডমিনিস্ট্রেটিভ রোল দিতে পারবেন, তারপরে আরো অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন, তারপর আপনার অ্যাকাউন্টের অ্যানালিটিক্স দেখতে পারবেন। অনেক টাইপের ফিচার আমরা বিজনেস অ্যাকাউন্টে পাই। এবং আমি যেটা বললাম একটু আগেই, যে আপনার যদি কোনো কারণে আমরা পি ইন্টারেস্ট না ঢুকতে পারি, তাহলে কি করব আমরা? ভিপিএন ইউজ করব। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। ওকে, আমরা তাহলে ক্লিয়ার। তাহলে আমি আমাদের যে আতিক ভাইয়া যে আছেন, আতিক ভাইয়ার পিসি, আতিক ভাইয়া তো পিসি আছে, পিসিতেই আমি ঢুকে যাই। পিসি আপনি স্ক্রিন শেয়ার করে দেন। আতিক ভাইয়া, আপনার তো পিসি আছে না? জি হ্যাঁ। স্যার। জি, তাহলে আমরা পিসিতেই করে ফেলি। অ্যাপ্রুভ করে দেন। জি স্যার। দেখি আপনার পিসি যদি নেট ভালো থাকে, তাহলে আপনার পিসিতেই ক্লাস করে আর ফেলবো। নেট ভালো, আমার সমস্যা নেই। ওকে। ওকে, তাহলে আমরা যেটা বলেছি, যারা মোবাইল ইউজার আছেন তারা কি করবেন, তারা গুগল ক্রোমে গিয়ে, কি হয় এটা? আর স্ক্রিন ফুল স্ক্রিন করবেন? না, এটা আমি জাস্ট এইটুকু রাখবো। কারণ ওইদিকে ব্ল্যাক বার দেখা যাবে, পরে ভিডিও যারা দেখবে তারা দেখতে পারবে না। যারা পরবর্তীতে ভিডিও দেখবে তাদের সমস্যা হবে। আর আমাদের ডান দিকে অনেক কাজ আছে, দেখা যাবে যে আমার অনেক স্টুডেন্ট দেখতে পারবে না। বলতে পেরেছি ভাইয়া? জি স্যার।
আপনি যখন ভিডিও দেখেছেন, আশা করি দেখেছেন যে এইদিকে কালো একটি দাগ আছে। জি স্যার। আমাদের বিজনেস অ্যাকাউন্ট সম্পূর্ণ ফ্রি, এই জন্যই আজকে আমি দেখাবো। তো আমরা এখানে যাচ্ছি, গুগলে যাব। সামি আপু বুঝতে পেরেছেন আশা করি। আমরা গুগলে যাচ্ছি। গুগলে গিয়ে আমি কি লিখবো? ইন্টারেস্ট লিখবো। কিভাবে কনভার্ট করবেন সবই আমি দেখাবো, আমরা একটু দেখি। এখানে আমরা ক্লিক করেছি পিন্টারেস্ট, ঠিক আছে। তো আমরা এখানে, যদি আমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা লগ ইন করবো। যদি আমার অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা সাইন আপ করবো। ওকে, জি স্যার। আমি সাইন আপ ক্লিক করেছিলাম মনে হয়। সাইন আপে আমি ক্লিক করলাম। তো এখানে আপনার ইমেলটা লিখবেন। আর লিখবো ইমেলটা? জি, ইমেলটা লেখেন। স্যার লিখা বোঝা যায় না। যারা মোবাইলে দেখছেন তারা কি লেখা বুঝতে পারছেন না? না, কন্টিনিউয়াস গুগল আপাতত দিবেন না। চেষ্টা করবেন কন্টিনিউয়াস গুগল না দেওয়ার। ঠিক আছে, একটা পাসওয়ার্ড দিবেন। এবং আপনার যে বার্থ ডেট আছে, আপনার যাই বার্থ ডেট হোক, আপনারা কিন্তু, ভাই এটা আপনি সবাইকে দেখিয়ে করছেন, আমাদের কিন্তু নেট চলছে, ঠিক আছে, মানে রেকর্ডিং জি চলছে। স্যার। তো আপনার যাই বার্থ ডেট হোক, আপনারা কিন্তু সবাই 21 বছরের উপরে দিবেন। ঠিক আছে, আমি কি বলছি, সবাই কিন্তু 21 বছরের উপরে দিবেন। আপনাদের কিন্তু কাউকেই এনআইডি কার্ড জমা দেওয়ার দরকার পড়বে না, যদি খারাপ অবস্থা না হয়। ওকে, তো কি করবেন, 21 বছরের উপরে দিবেন। আমরা ক্লিয়ার? জি স্যার। এবং আপনাদের যদি এটি এনআইডি থাকে, এনআইডি অনুযায়ী কিন্তু নাম দেওয়ার চেষ্টা করবেন, যদিও আপনার এনআইডি জমা দেওয়া পড়বেন না। ওকে, জি স্যার। আপনার 8টা ক্যারেক্টার দেওয়া লাগবে ভাইয়া। 8টা ক্যারেক্টার বলেছি। একটা ছোট হাতের ক্যারেক্টার, একটা বড় হাতের ক্যারেক্টার, একটা স্পেশাল ক্যারেক্টার, একটি নাম্বার লিখেছেন ভাইয়া। এবং অবশ্যই, অনেকগুলা দিয়ে দিছি সামিন। ভাইয়া আপনি আপনার পাসওয়ার্ডটা লিখে রাখবেন। ওকে ভাইয়া। এবং ওকে। আমি বলে রাখি, আপনাদের যদি একটা অ্যাকাউন্ট চলেও যায়, কোনো কারণে যদি চলে যায়, আপনারা জাস্ট একটি জিমেল ক্রিয়েট করে আবার একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট করতে পারবেন। আমি বুঝাতে পেরেছি সবাইকে? জি স্যার। আশা করি বুঝাতে পেরেছি। সেভ করে রাখি দেন। তো আমি সেভ করে রেখে দিচ্ছি। তো দেখেন যে যে ওয়েলকাম, বা বার জিনা, এটা কি আপনার নাম? না স্যার। স্যার নাম হচ্ছে আজিনা, সামনে ওটা বি লাগাই রাখছি আর কি। ঠিক আছে, আমরা চেঞ্জ করে দিব, জি সমস্যা নেই। স্যার। আপনি কি নাম এটাই দিয়েছিলেন? ঠিক আছে, দেখো আমরা চেঞ্জ করবো পরে। স্যার নেক্সটে চেঞ্জ ক্লিক করে করছি। দিব। তো আপনি হলেন মেল, মেলে ক্লিক করছি। আর যার সব ইয়াগুলা দিছি উনি তো ফিমেল। আমি বলেছি আপনার অ্যাকাউন্টই করবেন, কোনো ওকে স্যার। সমস্যা নেই। ঠিক আছে, ওকে স্যার। তারপরে আমরা এখানে আমাদের এগুলো যা যা আছে তাই থাকবে। নেক্সটে ক্লিক করব। এখন আমাকে বলেছে যে কি, কিসের প্রতি আপনি ইন্টারেস্ট আর কি দিবেন। ঠিক আছে, তো আমার আপনার যেরকম খুশি সেরকম ইন্টারেস্ট দিবেন। তো আমার যেহেতু আইটির প্রতি ইন্টারেস্ট আছে, সেগুলো আমি আর কি দেই। দেখি আমার কি কি আর কি আছে এখানে, ডিজিটাল মার্কেটিং টাইপের কিছু যদি থাকে।
ইন্টেরিয়র ডিজাইন না হলে দিয়ে দিব। ডিজাইন দিয়ে দেই। কমপক্ষে 5টা চয়েস করতে হবে, আর যেটা চয়েস করবেন ওইরকম টাইপের আপনার ইয়েটা আসবে, আপনার হোম পেজ আসবে। যেহেতু ডিজিটাল মার্কেটিং টাইপের কিছু পাচ্ছি না আর কি। স্যার মেন্স ফ্যাশন। হ্যাঁ, দিতে পারেন। যেগুলো আমরা চয়েস করেছি এগুলো দিয়ে আমরা এখানে কিন্তু করে দিয়েছি। দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গিয়েছে। এরপরে আমরা এখানে চলে যাব ডান দিকে, সরি বাম দিকে, এখানে নাম দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে আমাদের এইখানে নাম দেখতে পাচ্ছি। তো এখানে যে একটা ছোট বাটন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা সেটিংসে যাব। ভিউ প্রোফাইল। এডিট প্রোফাইল। কনভার্ট টু, আমার সেটিংসটা কথা আমার মনে বড় করতেই হবে। এডিট প্রোফাইলই মনে হয়। তো এখানে আপনার নিজের ফার্স্ট নাম লেখেন। জি স্যার, দিছি। ওকে, আপাতত ওনার ফার্স্ট নেমটা আমি এখানে দিয়ে দিলাম, পরবর্তীতে বাকিগুলো আমরা ঠিক করছি। এখানে ভাইয়া, হ্যাঁ ওকে। এখানে আপাতত এখন আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে টিক চিহ্ন দেখতে পাচ্ছি ডান দিকে সবাই। তো এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে কি লেখা আছে, কনভার্ট টু বিজনেস। ওকে, কনভার্ট টু বিজনেসে আমরা ক্লিক করব। কনভার্ট টু বিজনেসে আমি ক্লিক করলে দেখতে পাচ্ছি যে বিজনেস অ্যাকাউন্টে যদি আমি কনভার্ট করতে চাই আমার কিন্তু এতগুলো অপশন দিবে। আর যদি আমি এখানে যাই আমাদের নর্মাল অ্যাকাউন্টে, ভি প্রোফাইলে দেখি, আমাদের দেখেন তো এখানে কি কি অপশন আছে। এখানে শুধুমাত্র একটা পি আছে, আর কিছু আছে এখানে? না স্যার। এখানে কিন্তু কোনো অপশন নেই। তো আমরা এখন দেখি, ভাই এখানে কে দাগাচ্ছেন কেন ভাইয়া? আমরা এখান থেকেও নিতে পারি, আবার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট থেকে আমরা এখান থেকেও আর কি কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট করতে পারি। তো আমি এখান থেকেই যাই, এখানে গিয়ে প্রোফাইল থেকে যাই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। প্রোফাইলে গিয়ে এই ডান দিকের এই বাটনে গিয়ে দেখতে পাচ্ছেন না সবাই? জি স্যার। এই বাটনে থেকে আশা করি আমরা খুঁজতে আশা করি সমস্যা হবে না। শিমু আপু বলছেন যে বড় করতে, আমরা কি সবাই দেখতে পাচ্ছি মোবাইলে যারা আছে? আমি যদি স্ক্রিন বড় করি তাহলে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পারবেন না, এটা হলো সমস্যা। আমরা কি দেখতে পাচ্ছি এমনি? এখানে কনভার্ট টু বিজনেস যে আছে এখানে আমি ক্লিক করছি। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এত কিছু আমি কি পাচ্ছি, ফ্রিতে পাচ্ছি। ওকে,
তো এখানে আমি ক্লিক করছি। তো সামি আপু বলছে যে আপনি জুম করে নিতে পারবেন আপু, একটু জুম করে নেন কষ্ট করে। আমার এখানে তো কি জুম করা যাবে? না, এখানে তো জুম করার অপশন নেই যে আপনাকে একটু জুম করে দিব। আর একটা কথা বলবো। জি বলেন। স্যার সবারই তো মনে হয় পিসি আছে, তো ফোনে কেন আসে? না ভাইয়া, সবার পিসি নেই। স্যার এটা ক্লাসটা শুরু হওয়ার আগে তো বলে দেওয়া হয়েছিল মনে হয় যে আপনার না পিসি না আছে না কিনা। না ভাইয়া, সবার পিসি থাকা লাগে না। এগুলো ও, আমাদের সব ক্লাসই আমরা মোবাইলে করতে পারি। ঠিক আছে। ওকে। ঠিক আছে ভাইয়া। ওকে স্যার। ওকে, ভেরি গুড। তো আমরা এখানে কি করতে পারছি, যে এখানে অনলাইন অনলাইন এখানে মার্চেন্ট, এবং এখন কথা হলো, আমরা ধরেন আমাদের এরকম কিন্তু কাজ আসতে পারে আমাদের ফাইবারে, যে আমি এটা বড় করি, এখন বড় করলে আপনাদের কালো দাগ আসলেও সমস্যা নেই। এটা আশা করি আমরা সবাই বুঝতে পারবো। এখানে কালো দাগ আসলেও আমরা সবাই এইটুকু বুঝতে পারবো। আমরা কি দেখতে পাচ্ছি যারা মোবাইলে আছে, লেখাগুলো কি পড়া যায়? আশা করি পড়া যায়। আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে, আমার ধরেন আমাকে ফাইবারে একজন কাজ দিয়েছে যে তার জন্য একটি পিন্টারেস্ট অ্যাকাউন্ট করে দিতে। তো ওনাকে আমার বুঝতে হবে ওনার ওয়েবসাইটে ঢুকে উনি কি টাইপের বিজনেস উনি রান করছেন। তারপরে ওনাকে জিজ্ঞেস করতে হবে যে উনি ওনার ওয়েবসাইট দেখে দেখে বুঝে যে উনি কি আসলে করবেন নাকি, যদি করতে ইচ্ছুক হন তারপরে ওনাকে ওনার ওয়েবসাইট দেখে আমি যখন বুঝবো উনি আসলে শপিফাই এগুলো, ওনার ওয়েবসাইটটা হলো কি টাইপের, উনি কি অনলাইন মার্চেন্ট নাকি মার্কেট প্লেস টাইপের নাকি, তার মানে কি হলো উনি কি শপিফি স্টোর নাকি ক্লথিং রিটেল, মানে গ্রোসারি হোটেল চেইনস এসেট্রা এরকম টাইপের স্টোর কি উনি রান করছেন নাকি, নাকি উনি কাস্টমার কনজিউমার গুডস টাইপের স্টোর উনি রান করছেন নাকি। আর ঠিক আছে। মার্চেন্ট, মার্চেন্ট মানে তো ক্রেতা বুঝায় না? বিক্রেতা। ও। মার্চেন্ট মানে হলো বিক্রেতা। তারপর হলো আপনার কনজিউমার গুডস, মানে হলো আপনার যে উনি যে সেল কি টাইপের জিনিস সেল করছেন, মানে খাবার জিনিস মানে ফুড, মানে বেভারেজ মানে হলো আপনার কোক টাইপের জিনিস, নাকি আপনার ইলেকট্রনিক্স অ্যান্ড বিউটি ব্র্যান্ড। ঠিক আছে, উনি কি টাইপের জিনিস আর কি সেল করছেন। ঠিক আছে। যদি উনি খাবার টাইপের জিনিস সেল করছেন তাহলে আমরা কনজিউমার গুডস টাইপের বিষয়টি আমি সিলেক্ট করব। এখন ধরেন আমার যে কাস্টমার যিনি আছেন, যিনি ফাইবার আমাকে কাজ দিয়েছেন, উনি চাচ্ছেন যে যে উনি একটি সার্ভিস প্রোভাইডার টাইপের উনি দিয়েছেন। ঠিক আছে। ধরেন উনি ইয়োগা স্টুডিও বা ইন্টেরিয়র ডিজাইনার বা রিয়েল এস্টেট এজেন্সি এরকম যদি উনি হয় তাহলে আমরা কি দিব, আমরা সার্ভিস প্রোভাইডার দিব। আমার ক্লায়েন্ট যদি এরকম হয়, ধরেন এটা হতে পারে উনি এটি কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে। যদি উনি একটি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে আমরা এখানে কি দিব, আমরা এখানে ওনাকে ওই যে ব্লগার অথবা সেলিব্রিটি অথবা পাবলিক ফিগার হিসেবে দিয়ে দিব। কন্টেন্ট ক্রিয়েটর আমরা বুঝি, কন্টেন্ট ক্রিয়েটর হলো যারা নিজেদের জন্য আর কি কন্টেন্ট ক্রিয়েটর আর কি দেয়। ওকে, মানে কন্টেন্ট আর কি ক্রিয়েট করে তাকে আমরা কন্টেন্ট ক্রিয়েটর বলি। এবং আমরা এখানে দিতে পারছি উনি যদি কোনো এজেন্সি হয়, ওকে, মনে করেন কোনো এজেন্সি রান করে বা মিডিয়া বাইং এজেন্সি বা কন্টেন্ট ক্রিয়েশন এরকম যদি দেয় তাহলে আমরা এজেন্সি দিব। এখন ধরেন উনি কিছুই জানেন না তাহলে আমরা আদার্স দিব। আর আমরা যেমন ডিজিটাল মার্কেটার, তাহলে আমরা হলাম মিডিয়া বা মার্কেটিং সার্ভিস। ওকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাগাজিন, তারপরে এখানে বুক পাবলিশার, এডিটর, এডিটোরিয়াল কোম্পানিজ অ্যান্ড নিউজ আউটলেটস। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমরা মার্কেটিং করি, আমরা মিডিয়া পাবলিশার করি, তাহলে আমরা কি দিব, আমরা পাবলিশার দিব। তো আমাদের এই যে বিষয়টি আমরা ক্লিয়ার, আশা করি আমরা ক্লিয়ার। এই যে এখানে জুম আছে।
আশা করি আমরা ক্লিয়ার। এরপরে যে নেক্সট বাটনটি আছে, নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তারপরে বিজনেস নেম। তো আপনার একটা বিজনেস নেম, একটি নাম লিখে দিবেন। আতিক ভাইয়া, আপনি আপনার বিজনেস নেম কি দিতে চান? হতে পারেন যে আতিক আইটি ইনস্টিটিউট, বা আতিক আইটি, বা আতিক ডিজিটাল মার্কেটার, বা আতিক স্যার ডিজিটাল এজেন্সি। কি স্যার দিতে চান? আতিক ডিজিটাল মার্কেটার দিলে হয় না? ডিজিটাল এজেন্সি দেন। জি ডিজিটাল স্যার। মার্কেটার তো আপনার নাম, এটা টাইটেল। তো বিজনেস নেম কি দিবেন সেটা বলছি। ডিজিটাল এজেন্সি দেন, লেখেন স্যার আতিক কি? ডিজিটাল এজেন্সি দেন, যদি দিতে চান ওভাবে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, সবগুলোর মধ্যে সবগুলো ক্যাপিটাল অক্ষর দিই। ওকে, সবগুলো জি ক্যাপিটাল অক্ষর দিয়ে দেন। আপনি দেন। স্যার সবগুলাই। প্রথম অক্ষর ক্যাপিটালাইজেশন, ডি এরটা বড় হাতেরটা দেন। হ্যাঁ, এটা বড় হাতের দেন। কান্ট্রি বা রিজিয়ন দিয়ে দেন। এটা তো আমি দিচ্ছি। এটা হলো বাংলাদেশ, যেহেতু আপনি যদি ওমানে থাকেন বা অন্য দেশে থাকেন তাহলে সেই দেশটা দিয়ে দিবেন। এবং আমাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিব, যদি ওয়েবসাইট না থাকে তাহলে দিয়ে দিব আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট। আপনার কোনো ওয়েবসাইট আছে? না স্যার। তাহলে আমরা ওয়েবসাইট দিব না, পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তাহলে এখন আমাকে বলেছে যে আপনার একটি গোল দিতে। তাহলে আমাদের কমপক্ষে 3টা গোল আমাদের দিতে হবে। ওকে, তো আমরা এখানে দিতে পারি। আমি দিয়ে দিচ্ছি, আপনারা গোল কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। ওকে, যে জি আপনি স্যার। অ্যাকাউন্টটা করার গোল কি কি। তো আমি এখানে আপাতত 3টা গোল দিচ্ছি। যেমন ধরেন যে কন্টেন্ট, ক্রিয়েট কন্টেন্ট ও টু গ্রো অ্যান অডিয়েন্স, যে অডিয়েন্স ক্রিয়েট করার জন্য আমরা করছি। পরে আমাদের ব্র্যান্ড সম্পর্কে সবাইকে জানার জন্য, গ্রো ব্র্যান্ড অডিয়েন্স। আর এটা চাচ্ছি যে ড্রাইভ ট্রাফিক টু ইয়োর সাইট, যে আপনার যে সুন্দর ব্যাকলিং করতে, যাতে আপনার যে ফাইবারের গিগ হলো বা যে কোনো যেটাই হোক, সেখানে যাতে আপনাকে আর কি পাঠিয়ে দেয়, মানে এরকম ব্যাকলিং আর কি ক্রিয়েট করা যায়। ওকে, তো এরকম আমরা গোল দিয়েছি। আপনি যখন খুশি এগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। ওকে, জি স্যার। তারপরে আমরা এখানে ওয়াজ দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড। তো আপনাদের ফোকাসটা কি, আপনার ফোকাসটা কি? তো যদি আমরা যে মানুষের জন্য করব তার যদি বিউটি প্রোডাক্ট হয় তাহলে আমরা বিউটি দিব, ফ্যাশন হলে ফ্যাশন, হোম হলে হোম, ট্রাভেল হলে ট্রাভেল, ফুড অ্যান্ড ফুড ড্রিঙ্ক হলে এটা, ডিআই ওয়াই অ্যান্ড ক্রাফটিং হলে সেটা দিব, হেলথ হলে হেলথ দিব, এডুকেশন টাইপ হলে এডুকেশন দিব, মানে ওনারটা যেটা সেটা দিব। এখন যদি এগুলো একটাও যদি না হয় তাহলে আদার দিব, যেরকম আমাদেরটা এখানে লেখা নেই, তাহলে আমরা কোনটা দিব? আদার্স আমরা ক্লিক করে দিব। ওকে, এরপরে আমরা এখানে দিব যে এই জায়গাটায়, এইদিকে একটু আমরা লক্ষ্য করব, যদি আমরা ইন্টারেস্টে খুবই অ্যাক্টিভ থাকি তাহলে আমরা ইয়েস আই এম ইন্টারেস্ট ইন অ্যাডভার্টাইজিং। যদি আমার মনে থাকে আমি প্রতিদিন পিন পোস্ট করতে পারবো না, মাঝে মাঝে পোস্ট করব, মাঝে মাঝে পোস্ট করব না, তাহলে আমরা দিয়ে দিব যে আই এম নট শিওর। আর যদি আমি আমি পোস্ট করবোই না এমন দিব, তাহলে আমরা দিয়ে দিব নো, আই এম নট প্ল্যানিং টু অ্যাডভার্টাইজ। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি সবাই? আশা করি আমরা ক্লিয়ার। তো এইটুকু আমরা যদি সবাই ক্লিয়ার হয়ে থাকি, তাহলে আমরা ডান বাটন দিলে আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট, আমাদের বিজনেস অ্যাকাউন্ট করা কমপ্লিট। এখন আমাদের সেটিংসটা একটু ঠিক করতে হবে। তো আমরা শোকেস ইওর ব্র্যান্ড যে আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে নেক্সটে ক্লিক করব। তাহলে যেটা আছে, প্রথমে আপনার একটা ছবি দিয়ে দিবেন। তো আপনি এই জায়গায় অনেক ছবিও দিতে পারেন, অথবা নিজের লোগো বানিয়ে নিতে পারেন। তো আপনার ছবি থাকলে ছবি দিয়ে দেন ভাইয়া।
আর আপাতত এটাই দিই। আপনার ফেস দিয়ে একটা ছবি দিয়ে দেন, ঠিক আছে, দেন একটা দেন। আর ফোনে আছে, সব পিসিতে তো নাই। আর এতক্ষণ সময় নিচ্ছে। জি ভাই, আপনার নেটের অবস্থা বুঝে একটু ওয়েট করতে হবে। স্যার নেট তো আমার ভালোই, নেট তো একাই চালাচ্ছি। রিফ্রেশ দিয়ে দেখেন। না, আসেনি তো। আসছে স্যার। আসছে, তাহলে তো হয়ে গেল, এসে গেছে। এখন আমরা আমাদের একটা অ্যাবাউট মি আর কি এখানে দিব। নিজের ছবিটা দিবেন, ঠিক আছে নাসরিন আক্তার আপু, নয়তো নিজের ছবি দিবেন, নয়তো একটা লোগো দিবেন। লোগো হলে আমাদের অবশ্যই পিএনজি দিব, ঠিক আছে। জি অথবা স্যার। নিজের ছবি দেওয়া বেটার। নিজের ছবি যদি দেই অবশ্যই একটু বড় দেখে, নিজের ছবি যাতে পরিষ্কার বোঝা যায়, তাহলে ছবি দিলে একটা প্রফেশনাল লুক আসে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। লোগো সাইজ আপনি 300 দিতে পারেন, ঠিক আছে। লোগো সাইজ আমরা 300 দিতে পারি। স্কোয়ার সাইজ হলে বেটার। 300 বা 400। আশা করি বোঝাতে পেরেছি। তারপরে আমরা এখানে একটি ইয়ে দিলাম, যেমন এখানে দিলাম আমি। এখানে একটা টাইটেল, অ্যাবাউট মি নিজে লিখে দিলেই হবে আপনার সম্পর্কে। আমি আপাতত একটা বানিয়ে দিই। হাই, দিস ইজ এটিআই কে আতিক হোসেন, না নাকি? জি স্যার, দিলে হইলো, হাসান দিবেন না হোসেন দিন, দিলে হইলো। আপনার নাম একটা দিলেই তো হলো না। আতিক হাসান। আতিক হাসান আর আতিক হোসেন তো দুটা মানুষ এক না। দিস আতিক হাসান, এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড প্রফেশনাল ফ্রিল্যান্সার। তো এইটুকু লিখলাম আপাতত, আপনি আরো সুন্দর মতো পরে লিখে নিন, ঠিক আছে ভাইয়া। জি স্যার। সোশ্যাল, কিছু হ্যাশট্যাগ দিয়ে দিব। সোশ্যাল হ্যাশট্যাগ হলো জাস্ট নিজেকে শোকেস করার জন্য। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, বানান ঠিক থাকলেই হলো। হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটার, দুটো দিলেই হবে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটার। বানান ঠিক আছে না ভাই আপনার নাম? জি স্যার। ওকে। তো প্রোনাউন্সিয়েশন, উনি হি নাকি হিস, ওনার সাথে কথা বলে আমি বুঝতে পারলাম উনি হি বা হিম। জি স্যার। উনি ওনার ওয়েবসাইট নেই, ওয়েবসাইট দেওয়া লাগবে না। ইউজার নেম, ইউজার নেমটা হলো আমরা যেটা দিয়েছি, এটা আমার অনেক স্টুডেন্টই ভুল করে। আপনারা ইসেও অনেক কিন্তু ভুল করেছেন আমি দেখেছি। আপনারা কিন্তু সবাই নিউজ ফিডকে, এই যে দেখেন, এটা কিন্তু আপনার কি ইউআরএল একটু দেখেন তো সবাই। আহ আপনারা বলেন যে আপনাদের নোট করে না দিলে ভালো বুঝতে পারেন, বুঝতে পারেন না। এটা দেখেন, এটা কি আপনার ইউআরএল হলো? এখানে কি লেখা আছে? বিজনেস আপ, এটা সবাই বলেন তো। এটা কি আপনার ইউআরএল হলো? এটা কি আপনার ইউআরএল? সবাই বলবেন আমাকে। এটা কি ইউআরএল নাকি বিজনেস? এটা কি ইউআরএল নাকি আপনার নিউজ ফিড? বলেন তো।
হ্যাঁ, ঠিক আছে। সুমন চন্দ্র ভাই বলছেন এটা ইউআরএল, এটা আপনার ইউআরএল না। আপনার এটা ইউআরএল নিউজ আপনি যখন এখানে যাবেন, এখানে গিয়ে আপনার প্রোফাইলে যাবেন। ঠিক আছে, আপনার প্রোফাইলে যখন যাবেন, এই যে প্রোফাইলে গেলাম আমি, প্রোফাইলে যাওয়ার পরে দেখেন এই যে এই জায়গায় যে আসছে এটা হলো আপনার নিউ, এটা হলো আপনার যে ইউআরএল। প্রোফাইল, এটা আপনার প্রোফাইলের ইউআরএল। সবই তো ওয়েবসাইট ভাইয়া, সবই তো ওয়েবসাইট, কিন্তু এটা হলো আপনার নিজের ইউআরএল, আপনার নিজের পার্সোনাল ইউআরএল, মানে পি ইন্টারেস্টের ইউআরএল। ওকে, পি ইন্টারেস্টের ইউআরএল কোনটা? আপনার ইউজার ইউআরএল কোনটা? এটা। যদি আপনার কাছে আমি বলি আপনার পি ইন্টারেস্ট ইউআরএল দেন, তাহলে কোনটা দিবেন? এটা দিবেন। ক্লিয়ার? আমি দেখেছি আপনাদের, আপনারা আপনারা যারা ওই যে একটা পেজ আছে না, আমি দিয়েছি সবাই কাছে বলেছি, আপনারা সবাই লিঙ্কডইনের কানেকশন রিকোয়েস্ট দিন। আপনারা সবাই কি করেছেন, অনেকে ফিডের কানেক্ট, ফিডের লিঙ্কটা আপনারা ওখানে দিয়ে দিয়েছেন। তো ফিডের লিঙ্ক দিলে কি আপনাকে কেউ কানেক্ট দিতে পারবে, নাকি না স্যার। প্রোফাইলের লিঙ্ক কানেক্ট দিতে হবে? সবাই একটু আমায় ক্লিয়ার করেন। যদি আপনারা এটা না বুঝেন এখনো, এটা তো ক্লিয়ার হতে হবে, তাই না? জি স্যার, ক্লিয়ার। তো এখন দেখেন এখানে অনেক রকম আছে, তো আজকে আমরা একটু শিখি এই প্রোফাইলটা কিভাবে ক্লিয়ার করা যায়, তাই না? তো এখানে অনেক হাবিজাবি লেখা আছে, হাবিজাবি লেখাকে আমরা ঠিক করি। তো দেখেন, এই হাবিজাবি লেখা ঠিক করার জন্য ইউজার নেম চেঞ্জ করতে হয়। ওকে, তো আমরা চেষ্টা করি আতাই হাসান না, জি স্যার। ATI হবে স্যার। আপনি লেখেন। হয়েছে? জি স্যার। এখন আমরা আতিক হাসান লিখে এখানে লিখে দিই। দেখেন, ওনার কিন্তু ইউআরএল হয়ে গেছে। এরপর আমরা সেভে ক্লিক করি, সেভে ক্লিক করে দেখি, না, নিচ্ছে না। নেই। দেখেছেন, আমরা কি দেখেছি বিষয়টি, জি স্যার। যে এইটা কিন্তু অলরেডি টেকেন। তার মানে এর পাশে আমার নাম্বার দিতে হবে। তো আমরা ধরেন একটা নাম্বার দিয়ে দিই, আহ, এখানে 01 দিই, 01 দিয়ে দেখি, বা একটা 1 দিয়ে দেখি। 01 দিলে মনে বেট, 1 দিয়ে দেখি, 1 দিয়ে যদি নেয়। নিয়ে নিছে। 1 দিয়ে আবার নিয়ে নিয়েছে। ওকে, জি স্যার। তো আমরা কি আমরা ইউজার নেম ক্রিয়েশন কি দেখেছি নাকি বুঝিনি? ইউজার নেম ক্রিয়েশন আমরা কি দেখেছি, মানে ইউআরএল ক্রিয়েশন কি দেখেছি? জি স্যার। ভাইয়া তো বুঝেছেন, আমার স্টুডেন্টরা সবাই কি বুঝেছে, নাকি মাথার উপর দিয়ে চলে গেল সব? মাথার উপর দিয়ে চলে গেলে একটু বলবেন, স্যার আমার মাথার উপর দিয়ে সব চলে গিয়েছে। আমরা যদি এটাকে পেস্ট করি, দেখি যে আমাদের কিন্তু ইউআরএলটা হয়ে গিয়েছে। ওকে, আমরা কি আর ইউআরএল কখনো ভুলবো? আমরা কি আর স্যার। কখনো ফিডের লিংক আমরা কি কাউকে দিব? না স্যার। আমরা ফিডের লিংক দিব না। ঠিক আছে, রেজাউল করিম ভাইয়া, আমি বলেছি আমরা এখানে এসে এটা এখানে ওকে, তাহলে আমরা এখান থেকে এরপরে ইমেল অ্যাড্রেসটা ভাইয়া লিখে নেবেন। তাই এখানে দিব। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস লিখে দেন। তো আমরা এরপরে এদিকে আপনি মোবাইল নাম্বার চাইলে দিবেন, বাংলাদেশ দিয়ে এটা না, আমরা মোবাইল নাম্বার দিয়ে দেন। এটা নাম্বারে স্যার দিয়ে দেন। ওকে, ভাইয়ার মোবাইল নাম্বার এখানে শো করছে, আমরা এখানে দিয়ে দিচ্ছি। এখন আপনার অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিই, একটা আপনার অ্যাড্রেস এখানে দিয়ে দেন। আর বাসার দিব নাকি? হ্যাঁ, বাসার অ্যাড্রেস দিয়ে দেন, এখন যেখানে আছেন আর কি।
জি স্যার। তারপরে এখানে সিটি, রোড বানান আরও এটি, রোড, হ্যাঁ সিটি লেখেন। স্টেট বাংলাদেশ দিয়ে দিই। পোস্টাল কোড লিখে দেন। জি স্যার। ওকে, তারপর আমরা এখানে স্টেটও বাংলাদেশ, স্টেট যদিও বাংলাদেশ মেবি না, তারপর বাংলাদেশ দিয়ে দিলাম, এরপরে আমরা এখানে সেভ দিয়ে দিই। তো আমাদের কিন্তু মোটামুটি হয়ে গেছে। ওকে, জি স্যার। যদিও ঠাকুরগাঁওয়ের সাথে আপনার স্টেট কোনটা হবে আপনার? স্যার ঠাকুরগাঁও হয় নাকি? ঠিক আছে, এটাই থাকুক, সমস্যা নেই। তো এরপরে আমরা এখানে যদি যাই, এটুকুর পরে আমাদের এমন আর কোনো কাজ নেই। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যদি যাই, এখানে আমাদের চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। এখানে বার্থ ডেট দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে আমরা সবকিছু চাইলে আবার চেঞ্জ করতে পারবো, এখানে আমরা ডিলিট করতে পারবো, ডিলিট অ্যাকাউন্টও করতে পারবো। এরপরে আমরা নেক্সট প্রোফাইল ভিজিবিলিটিস যাই। ওই যে এক ভাইয়া বলছে রাজশাহী বিভাগ, তাহলে রাজশাহী বিভাগ লিখে রাখেন। স্যার সেভ করে দেন। ও, সেভ করে নি না। একজন বলছে রংপুর। স্যার রংপুরটা, রংপুর রাজশাহী হবে স্যার, রাজশাহী হবে। ঠিক আছে তাহলে রাজশাহী, সেভ। ওকে, তারপর প্রোফাইল ভিজিবিলিটি যাচ্ছি। প্রোফাইল ভিজিবিলিটি আমরা এখানে কোনো কিছু ধরবো না। ওকে, যদি আমি প্রোফাইল ভিজিবিলিটি এটা অফ অন করে দিই তাহলে কিন্তু আমার প্রোফাইল কেউ দেখতে পারবে না। ওকে, জি স্যার। একই রকম যদি সার্চ ভিজিবিলিটি অন করে দেই তাহলে কিন্তু আমাকে আমার বোর্ড কিন্তু কেউ দেখতে পারবে না। তাই আমরা এটা কি করব, এখানে আমরা ধরবো না। ক্লিয়ার? তারপরে এই জায়গায় আমাদের আর কিছু করার নেই। ক্লেম প্রোফাইল, ধরেন আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, আমরা সেই ওয়েবসাইটটা এখানে থেকে অ্যাড করতে পারবো। ওকে, জি তো স্যার। আমি একটা কথা আর কি বলে রাখি, এখানে আমাকে একটা কোড দিবে। এই কোডটা আমার এইচটিএমএল এর মধ্যে গিয়ে লিখতে হয়, এইচটিএমএল এর মধ্যে হেডের মধ্যে গিয়ে লিখতে হয়। তারপরে এখান থেকে জাস্ট ক্লিক করলেই হয়ে যায়। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আমাদের আপাতত দরকার নেই। আর এখানেও আমাদের আপাতত দরকার নেই, এগুলো কমেন্ট টমেন্ট এগুলো আমরা ফিল্টার করতে পারি, এগুলো আমাদের দরকার নেই। বাকি আমাদের কিছু ইয়ার দরকার নেই। যদি আমরা ডিলেট করতে চাই, এগুলো তো হচ্ছে, এগুলো আমাদের দরকার নেই। সিকিউরিটিও আমাদের দরকার নেই, আমরা যদি টু ওয়ে করতে করতে চাই। পলাশ ভাইয়া, আমি বললাম যে এগুলা দরকার নেই দেখেই দরকার নেই। ঠিক আছে, বুঝলাম না, স্যার দরকার টু নেই। স্টেপ ভেরিফিকেশন আছে আবার। দরকার নেই, টু না স্টেপ স্যার দরকার নেই, বলতেছি, বলতেছি স্যার। দরকার নেই। ওকে এগুলা স্যার। দরকার নেই, আমি বললাম যে রাখ, এখানে জায়গা আছে, করতে চাইলে করতে পারেন। ওকে, জি তো স্যার। আপনাদের নেক্সট দরকার হলো একটা কভার ফটো। তো আমরা এখন একটু প্রিন্টার ক্যানভাতে যাই। আর নিচেই ক্যানভা আছে ওই যে। এই যে ক্যানভা আছে, তো ক্যানভাতে আমি এখানে ক্লিক করি। গুগল থেকে আমি ক্যানভা লিখলে ক্যানভাতে আমি যেতে পারবো। তো ক্যানভাতে আমি যদি সাইজ জানি, ক্যানভাতে সাইজ আমি এখানেও মনে দেখতে পারবো মেবি। ক্যানভাতে সাইজ কি লেখা আছে এখানে? এখানে লেখা নেই। তো এখানে আমি ক্যানভাস সাইজ আমার যেটা জানা আছে আমি লিখে দিই। সরি, ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজ হলো 800 বাই 450।
দিয়ে আমরা এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে আমরা এখানে ক্লিক করে দিব। তাহলে আমাদের ডিজাইন চলে আসবে। তো এলিমেন্ট থেকে আমরা একটি ডিজাইন আর কি নিয়ে নিব, সরি ডিজাইন থেকে একটা ডিজাইন নিয়ে নিব। ওরকম তো পাচ্ছি না। আর পিন্টারেস্ট দিয়ে সার্চ দেন তাহলে আসবে স্যার। না ওরকম তো আসে না, যতটুকু আমার জানা আছে পিন্টারেস্ট সার্চ দিলে ওরকম আসবে না। পিন্টারেস্ট কভার ফটো দিলে তো ওরকম আসার আসার কথা না। এটা আমরা কোনোভাবে করে নিতে পারি, ঠিক আছে। জি স্যার। আমরা এখানে দেই, আপনার নামটা লেখেন। লিখছি স্যার। নাম বলতে আপনার ইয়ের নাম আতিক ডিজিটাল এজেন্সি। ওকে। এখানে আমরা দিলাম, এখানে আমরা মেল, মেল লিখে দেন, মেল নাম্বার লিখে দেন। ওকে। আর একবার ডটের ওখানে ইয়া হয়ে গেছে মনে হয়। দাঁড়ান, সুযোগ করে দিচ্ছি। না, ওভাবেই থাকুক। ঠিক আছে এখন স্যার, নামটা এটা লম্বা করে দেওয়া যায়। লম্বা করে দিলে, আপনার তো বেশিক্ষণ চাচ্ছেন না ক্লাস, না হলে অনেক কিছু করা যেত আর কি। টাইমটা নিয়ে তো কথা না, কথা হচ্ছে স্যার আমরা যে ক্লাসটা ভালো মতো নাই বুঝতে পারি, সময় দেখে লাভ আছে? আমরা তো সময় দিয়ে ক্লাসটা করতে আসছি, তাই না স্যার? আমাদের হাতে সময় না থাকলে আমরা ক্লাস করব কেন? আর এখানে আমরা আপনার ছবি একটা দিতে পারি। স্যার আপলোডে যান, ওখানে দেওয়া আছে মনে হয় নিচে, এটা এই যে স্যার, না স্যার এই যে এই পাশে। হ্যাঁ, ওখানে যাই, নিয়ে যান, হয়ে গেছে।
স্যার সামনে স্যার এখানে এই যে এলিমেন্টসে যাই হচ্ছে, এখানে জিমেলের ইয়াটা নিয়ে আসেন, লোগোটা আর কি। ওকে, এখন কথা হলো, আমরা এখানে যাই, এখান থেকে আপনার যে ইউআরএলটা আছে এই ইউআরএলটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। ওকে, জি স্যার। এখান থেকে নিয়ে এসে আমরা এখান থেকে ইউআরএলটা এখান থেকে দিব। দেখি আগে এক জায়গায় দিতে পারি নাকি। এ, দেখি কিভাবে ডিজাইনটা করা যায়। আর বেশি দিলে তখন স্যার দাগটার মধ্যে রাখেন, না হয় আবার কেটে যাবে। না, দাগটার মধ্যে না রাখলে কাটবে না। দাগটা হলো, এটা হলো আপনার, এই যে দাগটা দেখতে পাচ্ছেন আশা করি সবাই, দাগটা হলো যে, এই যে দাগটা, এটা হলো সবচেয়ে বেশি জায়গায় আর কি থাকে, কাটবে না। ওকে, ওকে স্যার। সবচেয়ে বেশি চোখের মধ্যে আর কি থাকবে। জি, মোবাইলের মধ্যে এভাবেই আসবে, মোবাইলের মধ্যে স্যার, এভাবেই আসবে। স্যার জিমেলটার সামনে একটা ওই যে জিমেলের যে লোগো থাকে না, জি, এলিমেন্টসে যাই, ওগুলো ওগুলো এটা পরেই লাগিয়ে দেন। দেখাচ্ছি আস্তে আস্তে। ওকে, আমি দেখাচ্ছি। আপনার যা ইচ্ছা আমি করে দিচ্ছি। দেখেন, এখন আপনি যেটা চাচ্ছেন আমি আপনারটা করে দিচ্ছি। আপনি এখানে মধ্যে জিমেলের কথা বলতে চাচ্ছেন। ওই যে আইকন। কোন আইকন আপনি দিতে চাচ্ছেন আপনি বলেন। স্যার এই যে তারপরেরটা দেন, এটা, তারপরেরটা স্যার। এটা, জি স্যার। এটার সাথে তো এটা ম্যাচ হবে। ঠিক আছে, দেখি আমরা কালার চেঞ্জ করতে পারি নাকি। এটার সাথে আমাদের কালার ম্যাচ করতে হবে এটার সাথে। ওকে, এটা আমার আসবে না। ঠিক আছে, তাহলে আমরা এটার সাথে এটা কালার দিতে হবে সাদা, এটার কালার দিতে হবে আমাদের এই কালার। ওকে, এখন আমি যেটা আপনাদের সবাইকে দেখাতে চাচ্ছি, আমরা যদি একটু যাই পিন্টারেস্ট আইকন, ঠিক আছে, আমরা যদি এখানে যাই, ইমেজে যাই, আমরা কিন্তু এটা মোবাইলেও করতে পারবো। ঠিক আছে, জি স্যার। আমরা কিন্তু মোবাইলেও করতে পারবো পিন্টারেস্ট আইকন দিয়ে। এটাকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। পরে জাস্ট ডাউনলোড করে নেব, যে কোনো একটা জেপিজি হোক, এটা হলে হবে। জাস্ট একটা জেপিজি আমার লাগবে, জেপিজি ফাইল ডাউনলোড করলেও হবে। জেপিজি পিএনজি একটা ফাইল হলেই হলো। দেখেন আমাদের পিএনজি ফাইল ডাউনলোড হয়ে গেছে। এই যে জেপিজি পিএনজি ফাইলটা আমাদের ডাউনলোড হয়েছে,
দেখতে পেরেছি। তো এটা আমরা এখানে ব্যবহার করব। আমরা এখান থেকে এলিমেন্টস থেকে একটা ফ্রেম নিব। এখন জাস্ট আপলোডে ক্লিক করে এই যে ফাইলটা একটু আগে নিয়েছিলাম, এই ফাইলটা আমরা এখানে আপলোড করে দেব। এটা কিন্তু মোবাইলেও পারবো, আমি কি বুঝাতে পেরেছি যারা মোবাইল ইউজাররা আছেন? তো আমি যেটা দেখালাম, দেখেন এটা কিন্তু আমাদের ক্যানভাতে নেই। আমি কি বুঝাতে পেরেছি? এটা কিন্তু আমরা ক্যানভাতে ফ্রি অপশনে নেই। আমি এটা দেখানোর জন্যই আর কি আপনাদের বিষয়টি বুঝালাম। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? তারপর আমরা জেপিজি নিলাম, জেপিজি নিয়ে আমি এটাকে ডাউনলোড করলাম। যদি আমাকে কেউ বুঝতে না পারেন আমাকে বলবেন, স্যার বুঝতে পারিনি। স্যার প্রোটা আমার নাই। ও, আপনার তো প্রো নেই। অভ্যাস আমার, তাই আমার ডাউনলোডে ক্লিক করে জেপিজিতে ক্লিক করে আমি এটাকে ডাউনলোড করে নিলাম। আচ্ছা, সাইডে এটা কি? পিকটার সাইডে আমার লোগোটার এটা একটা সাইডে। ওয়ার্ল্ডের পিক। এরপরে আমি এখানে যাব, আমাদের এটা ডাউনলোড হয়ে গেলে, ডাউনলোড হয়ে গেছে নাকি দেখবো। হয়ে গেছে। হয়ে গেছে। এরপরে আমরা এই যে এখানে এই জায়গায় ক্লিক করব। ভাই বলেছেন বুঝতে পারেননি, ঠিক আছে আমি ক্লাসের শেষে বুঝিয়ে দিব, সমস্যা নেই। এরপরে প্লাসে ক্লিক করে এখানে ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করে আমি এই ছবিটা আর কি নিয়ে নিলাম। দেখেন আমার সাইজটা একবারে পারফেক্ট দেখতে পেরেছি। জি স্যার। এরপরে জাস্ট ব্রাউজে আমি ক্লিক ইয়ে করলাম, দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। সানাউর সচিন ভাইয়ার ছাড়া আর কেউ কি এমন কি আছে যারা বুঝতে পারেননি? একটু বলবেন যে আমি এইটুকু যে আছে, আমরা জাস্ট তিনটা জিনিস বুঝতে পারিনি। সেটা হলো পিন, যে পিনের যে বিষয়টি, স্ট্যাটিক পিন, আইডিয়া পিন, এই পিন জিনিস ছাড়া আমরা আর কি কি বুঝিনি বলেন? আমি কিন্তু এখনো পিন দেখাইনি। এইটুকু ছাড়া আর কে কি বুঝতে পারেননি আমাকে বলেন। ঠিক আছে, আমাকে বলছে সাইজটা আবার একটু বলেন, আমি আবার একটু সাইজ দেখিয়ে দেই। যে 800, একটু আগে বলেছিলাম 800 × 450। আপনারাই বলেন না লিখে দিতে, আবার আপনারাই বলেন স্যার একটু লিখে দেন। আটশো স্যার ইন্টু চারশো পঞ্চাশ স্যার লিখে না দিলে স্যার অনেকেই বুঝতে পারবে না, লিখে দিলে ভালো হয়। 800 × 450। আশা করি আমরা ক্লিয়ার। ওকে।
আমরা তাহলে ক্লিয়ার। এখন কথা হলো, আমরা তাহলে একটু পিন দেখে আসি। ধরেন আমি এখানে লিখলাম ফুড, ফুড দিয়ে সার্চ দিলাম। ফুড দিয়ে সার্চ দিলে আমার এখানে একটি কিছু আমরা এখানে ছবি দেখতে পাচ্ছি। হাঁসের ছবি দেখতে পাচ্ছি আমরা। এটা আমি বড় করে দিই এখন, এদিকে ব্ল্যাক স্পট পড়লেও সমস্যা নেই। তো আমি এখানে একটি দেখতে পাচ্ছি। ধরেন দেখি, এটা আমি একটি বার্গারের ছবি দেখতে পাচ্ছি। তো আমি যখন এটা কেটে দিই, এগুলো সব আমি কেটে দিই। এগুলো তো কাটতে পারবো না এখন, ঠিক আছে, যাই হোক। আমি যদি এখানে ক্লিক করি, ইমেজে যদি আমি ক্লিক করি, তাহলে আমাকে এই ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তো ফেরদৌস আপু, আপনি ফেরদৌস আপু বলেন, আপনি কি পিন্টারেস্টে যাওয়ার আগে এই নাওমি রেসিপিস এই জায়গায় আপনি কি কখনো গিয়েছিলেন? বলেন। দেখেন, আমরা কিন্তু এখানে এই জায়গায় কিন্তু কখনো যাইনি। উনি কি করেছেন, এই ওয়েবসাইটের বিষয় দিয়ে এখানে কিন্তু উনি একরকম অ্যাড দিয়ে দিয়েছেন। আমি কি বোঝাতে পেরেছি? এবং ওনার যে রেসিপি আছে উনি কিন্তু এখানে শেয়ার করেছেন, এবং একটা কিন্তু ট্রাফিক ক্রিয়েট করেছেন। তো ওনার বার্গার যদি আপনার এই রেসিপিটা দেখে আপনার ভালো লাগে, তাহলে কিন্তু ওনার অন্যান্য রেসিপি যে উপরে দেখতে পাচ্ছেন না, দেখেন ওনার কিন্তু আরো রেসিপি আছে। আমি যদি নিচে নামি, দেখতে পারবো ওনার কিন্তু আরো রেসিপি আছে। দেখেন, তাহলে ওনার এই যে ফ্রেঞ্চ ডিপ বার্গার, মনে করেন ওর এই ফ্রেঞ্চ ডিপ যেটা আছে, এখানে ক্লিক করে ওনার আরেকটা রেসিপি আপনার ভালো লাগবে। ফের দোস আপু মনে হয় না? তো দেখেন, এটা দেখে আপনার এটা ভালো লাগলো, তাহলে দেখেন আপনি কিন্তু ওনাকে চিনতেন না, এখন কিন্তু এই মানুষটাকে আপনি চিনলেন। তাহলে এই মানুষটাকে, ওকে, তাহলে ভাইয়া না কি আপু আমার ঠিক জানা নেই। তো যাই হোক, ফেরদৌস ভাইয়া তাহলে, তাহলে ফেরদৌস ভাইয়া, তো যেটা বললাম আর কি, আমি আশা করি বোঝাতে পেরেছি ভাইয়া, যে এই যে আপনি নতুন একটি বিষয়টি যে আমরা দেখতে পারলাম, ওনাকে আপনি চিনতেন না, কিভাবে কে আপনাকে চিনালো? এই যে পিন্টারেস্ট আপনাকে কিন্তু চিনিয়েছে। ওকে, তো এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি বুঝতে পেরেছি। আপনার ওয়েবসাইটে ট্রাফিক জেনারেটের জন্য আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি। আমরা তাহলে ক্লিয়ার। এটা হলো আমাদের স্ট্যাটিক। কোথায় গেল এটা? তো এটা হলো আমাদের স্ট্যাটিক পিন। তো এটা হলো আমাদের স্ট্যাটিক পিন। তো নেক্সট আমরা একটু দেখি, আমাদের স্ট্যাটিক পিন সবাই বুঝতে পেরেছি আশা করি। তো এখন আমি যদি যাই নিচে দেখি, আমি ওইটার মধ্যে যখন ক্লিক করেছিলাম আমায় কিন্তু ওই ওয়েবসাইটে নিয়ে গিয়েছে। এখানে দেখেন, আমি যে ক্লিক করছি আমায় কি অন্য ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে? একটু সবাই বলেন তো। আমি তো ক্লিক করছি, আমাকে অন্য ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কি, এটা আমি যেটা বলেছিলাম, এটা কিন্তু এঙ্গেজমেন্ট এবং ফলোয়ারদের জন্য, যোগাযোগের জন্য ব্যবহার হচ্ছে। তাহলে এটা কি পিন? এটা হলো আমাদের ভিডিও পিন। তাহলে আমরা ক্লিয়ার। আমাকে ওয়েবসাইটে যাওয়ার জন্য ডান দিকে এই জায়গায় কোনো এক জায়গায় আপনার ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, সেটা আমার খুঁজে নিতে হবে। ওকে, কোনো এক জায়গায় আছে আর কি, এখানে মনে হয় কোনো এক জায়গায় আছে, সেখানে আমার ওয়েবসাইটের লিংক দেওয়া আছে এখানে মনে হয়। বড় করলে দেখা যায়।
উনি লিঙ্কই দেননি নাকি? লিঙ্ক তো দেওয়ার কথা। না, এখানে কোনো লিঙ্ক দেওয়া নেই। তার মানে প্রথম নর্মালি আর কি এটা আপনার লিঙ্ক দেওয়ার জন্য আর কি না। তার মানে কি বলতে চাচ্ছি, উনি লিঙ্কই দেননি, এখানে কোনো লিঙ্কের জায়গায় আর কি নেই। তার মানে কি আমরা কি বুঝতে পারলাম? আমি যদি আরো দেখাই, ক্লিক করেছি, আমি আমার এখানে যাই তাহলে আরো ভালো মতো বুঝতে পারবো। আমার এখানে দেখাই, এক মিনিট করেন। যেমন দেখেন এখানে আমি যে ক্লিক করছি, আমি যে এখানে ক্লিক করছি, কেউ কি এই যে, আমার ওয়েবসাইটে যাচ্ছে কোনো ওয়েবসাইটে? আশা করি কিন্তু কোনো ওয়েবসাইটে যাচ্ছে না। ক্লিয়ার? কোনো ওয়েবসাইটে কিন্তু যাচ্ছে না। তাহলে এগুলো কি? এগুলো কিন্তু ভিডিও পিন। ওকে, কিন্তু এটা কিন্তু আপনার আইডিয়া পিন। আইডিয়া পিন কেন? আইডিয়া পিন হলো যেটাকে আমার একইভাবে, আইডিয়া পিন এবং ভিডিও পিন আমি বলেছি একই রকম কাজ করবে, অন্য ওয়েবসাইটে যাবে না। কিন্তু আইডিয়া এবং ভিডিও পিনের পার্থক্য কি? যেটার মধ্যে লেখালেখি থাকবে না। দেখেন এটার মধ্যে কোনো লেখা আছে, কিন্তু ওয়েবসাইটেও যাবে না, কিন্তু লেখালেখি থাকবে না। আমি কি বোঝাতে পেরেছি? তো আইডিয়া পিন ভিডিও পিন সবাই ক্লিয়ার নাকি ক্লিয়ার না সবাই? তাহলে আমরা কিন্তু ভিডিও পিন আইডিয়া পিন ক্লিয়ার। আমি ধরে নিলাম আইডিয়া পিন ভিডিও পিন ক্লিয়ার। তাহলে লাস্টে আমি এটা বলেছিলাম কর্জল পিন। তাহলে কর্জল পিনটা কি? আমি বলেছি একাধিক স্ট্যাটিক পিন যদি একটা পিনে থাকে সেটা কর্জল পিন। যেমন ধরেন আমার এই যে পিনটা দেখতে পাচ্ছি এখানে, এই পিনটা আমি যদি এখানে যাই, ওকে আমি ক্লিক করে দেখাই, এই পিনে ক্লিক করি, এখানে যদি আমি ভিজিট সাইটে যাই আমার চলে যাবে অ্যামাজনে। ওকে, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে যদি ভিজিট সাইটে যাই তাহলে চলে যাচ্ছে লিঙ্কডইনে। ওকে, আবার এখানে ক্লিক করে যদি আমি এখানে যাই তাহলে চলে যাচ্ছে আমার ফাইবারে। ওকে, তাহলে আমার একটা পিনের মধ্যে কয়টা লিঙ্ক আছে দেখেন? মাল্টিপল লিঙ্ক না, একটার বেশি। তাহলে এটাকে আমি কি বলছি? আমরা কর্জল পিন বলছি। আমরা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? যদি ক্লিয়ার না হই আমাকে বলেন, স্যার আমি ক্লিয়ার না, আমাকে একটু বুঝিয়ে দেন। তাহলে আমরা একটি নতুন আইডি করলাম। প্রথমে আমরা সাইন ইন করে, সাইন লগ ইন, সাইন আপ করলাম। কোন বিষয়টি বুঝেননি? ওকে, এক ভাইয়া বুঝেননি, আমি ওনাকে একটু জিজ্ঞেস করে নেই। যেটা বলছিলাম যে আমরা তাহলে বুঝলাম, আমরা প্রথমে সাইন ইন করলাম, সাইন ইন করে আমরা আমাদের অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করলাম। এরপরে আমরা সেটিংসে আসলাম, সেটিংসে এসে আমাদের সেটিংস গুলো ঠিক করলাম। সেটিংস গুলো ঠিক করে এসে আমাদের ইউজারটা ঠিক করলাম, ইউজারটা ঠিক করে এর মধ্যে এরপরে আমরা ছবিটা দিয়ে দিলাম, ছবিটা দিয়ে আমাদের এটি কভার ফটো করলাম। ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা পিন পোস্ট করব। ওকে, তো আপনাদের যদি কারো কোশ্চেন থাকে আপনারা আমাকে বলতে পারেন, আপনাদের কোশ্চেনগুলো আমি আনসার দিয়ে দিই। ওকে, আপাতত আমি ভিডিওটা অফ করি, আপনাদের কোশ্চেনগুলো নেই। হ্যাঁ পলাশ, ভাইয়া বলেন, কিছু বলবেন পলাশ ভাইয়া? জি স্যার, ওই যে আমাদের কভার ফটোটা একটু বুঝি নাই। আর কভার ফটোর আগে দুইটা জিনিস দেখাইছেন, একটা ইনস্টাগ্রাম, একটা ওয়েবসাইট। এই সাইটটা একটু বলতে ভালো হতো। আমি আপনার কথা ঠিক বুঝিনি। জি, কভার ফটোটা এটা আমি বুঝতে পারি নাই। আর কভার ফটোর আগে আপনার দুইটা ইয়া দেখাইছিলেন, ইনস্টাগ্রাম ওয়েবসাইট আসে।
এই জিনিসটাও বুঝতে পারি না। আমি বলেছি কভার ফটোতে, আমি কভার ফটো দিয়েছি আর কি। কভার ফটোতে আমি বললাম যে আপনি এখানে, আমি একটা মেল অ্যাড্রেস দিয়ে দিতে বলেছি, আর বলেছি যে আপনার যে ইউজার ইউআরএল এটা দিবেন। জি জি। ঠিক আছে, এটা বলেছি, আর কিছু বলিনি তো। আর ম্যাম এটা কি ডেস্কটপ ম্যাম না অন করে স্যার, করবো? স্যার জি বলেছি। স্যার, এটা কি মোবাইলে কি ডেস্কটপ অন জি, করে ডেস্কটপ করবো? অন করেই করবেন, ডেস্কটপ মোড অন আচ্ছা, করে। কাজ কাজটা করে কি পরে পাঠাবো, যে একটু দেখে দিতে পারবেন কিভাবে জি, আমি পাঠাবো? একটা ছবি, আজকে ক্লাসে না, নেক্সট ক্লাসে আমি আপনাদের একটা ছবি দিয়ে দিব, যাতে আপনাদের ইউআরএলটা আপনারা কপি করে দিতে পারেন। ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আজকের জন্য এটুকুই। সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট। গুড নাইট।